রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালের বাড়িতে সিবিআই তল্লাশি। তৃণমূল সাংসদের দক্ষিণ কলকাতার দুটি ফ্ল্যাটে প্রায় 4.5 ঘন্টা ধরে তল্লাশি কেন্দ্র গোয়েন্দা সংস্থার 7 অফিসারের। সিবিআই সূত্র দাবি, গত 2 মাস ধরে রোজভ্যালি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা জানতে পেরেছেন বিভিন্ন সময়ে ওই রোজভ্যালির কাছ থেকে টাকা নিয়েছেন তাপস পাল। এমনকি রোজভ্যালির কর্মী আধিকারিকদের দেওয়া বয়ান থেকে কেন্দ্র গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে বিভিন্ন সময় রোজভ্যালির অফিসেও যেতেন তৃণমূলের এই সাংসদ। সিবিআই সূত্র খবর, তাপস পালের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তার সঙ্গে গৌতম কুণ্ডুর কি ধরনের সম্পর্ক ছিল, কেন তিনি রোজভ্যালির অফিসে বারবার যেতেন, তা খতিয়ে দেখছে সিবিআই। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্র খবর। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ালো তুরস্কের একটি যাত্রীবাহী বিমান। আজ সকালে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ঘটনাটি ঘটে। রানওয়েতে নামার পর আচমকায় পিছড়ে যায় এয়ারবাস A330 বিমানের চাকা। রানওয়ের পাশের মাঠে নেমে যায় বিমানটি। পাইলট কোনো মতে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন। একে একে বিমানের 227 জন যাত্রীকে নামিয়ে আনা হয়। কারো কোনো ক্ষতি হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণেই এই বিপত্তি। নিজের সুখী গৃহকোণের জন্য কি ঋণ নেওয়ার কথা ভাবছেন, নাকি ভাবছেন নিজের 4 চাকার কথা? তাহলে এই সময়টাই হতে পারে আপনার জন্য মহেন্দ্রক্ষণ। এই সময় গাড়ি বা বাড়ির জন্য ঋণ নিলে হালকা হবে সুদের বোঝা, কারণ রেপো রেট কমানোর রাস্তা হেঁটেছে রিজার্ভ ব্যাংক। বাজেট প্রস্তাব পেশের সময় কেন্দ্র অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন, বৃদ্ধির লক্ষ্যে জোর দেওয়া হবে ফিসক্যাল কনসলিডেশন বা খরচে লাগামের ওপর। এবার সরকারের সেই সিদ্ধান্তে যোগ্য সঙ্গত করল রিজার্ভ ব্যাংক। জানুয়ারি মাসের 15 তারিখে 0.25% কমেছিল রেপো রেট। বিশেষজ্ঞদের মতে এতে লাভবান হবে আমজনতা, তাদের হাতে বাড়তি টাকা থাকবে। পাশাপাশি মূলধন জোগাড়ের খরচ কমলে শিল্প ভালো স্বস্তির নিঃশ্বাস ফেলবে। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে খুশি আমজনতা থেকে বণিক সভা। শুরু হতে চলেছে সিমা আর্ট অ্যাওয়ার্ড 2015। এই প্রদর্শনীতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2000 শিল্পী তাদের শিল্প সামগ্রী পাঠান। সেখান থেকে মোট 159টি শিল্প সামগ্রী চূড়ান্ত পর্বে বাছাই হয়। 14 মার্চ থেকে কলকাতার 4টি শিল্প প্রদর্শন কেন্দ্রে দেখা যাবে এই প্রদর্শনী। তার মধ্যে অন্যতম রামদুলারি পার্ক। বালিগঞ্জ গার্ডেন্সের শতাব্দী প্রাচীন এই বাড়িটি সিমা আর্ট অ্যাওয়ার্ড 2015-র অন্যতম দর্শন কেন্দ্র। এখানে যেমন থাকছে পেইন্টিং, তেমনই স্থাপত্য, সঙ্গে ভিডিও ইনস্টলেশন, আর্ট পারফরম্যান্স। এই বিষয়গুলি নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হবে এখানে। সব মিলিয়ে শিল্পের নানা সম্ভারে সেজে উঠছে রামদুলারি পার্ক। এখানে এসে মুগ্ধ এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা।